সব কিছুরই একটা পরিচয় থাকে। স্বাভাবিক অর্থে যদি বলা হয় কোরআন কি, তাহলে আমরা মোটমাটভাবে এটা জানি যে কোরআন হচ্ছে একটা অবতীর্ণ আসমানি কিতাব, যেটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরিত হয়েছে, আমাদের জীবন বিধান। ঠিক এ কথাটাকেই বিভিন্ন মনীষীগণ তাদের গ্রন্থে লিখেছেন, আল কোরআন হুয়া আল মুনাজ্জাল আলা রসুল। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর উপরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফি, যেটা কাগজে লিখিত আছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং যেটা ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত বেলা শুবহাতিন, কোনো রকমের সংশয় সন্দেহ ছাড়া পৌঁছেছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেটা ধারাবাহিকভাবে বর্ণনাক্রমিক আকারে এ পর্যন্ত পৌঁছেছে বা 1400-1500 বছর ধরে পৌঁছে যাচ্ছে, এরকম দ্বিতীয় কোনো গ্রন্থ নাই যেটা আমাদের কোরআন এভাবে পৌঁছাচ্ছে বলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের উপরে যেভাবে কোরআন, যেভাবে যেই পরিস্থিতিতে যে শব্দে এসেছিল, আমাদের কাছেও ঠিক সেভাবেই পৌঁছে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে একটা জীবন্ত মুজিজা। কোরআন একটা কি জীবন্ত মুজিজা। মুজিজা হচ্ছে এমন জিনিস যেটা খারিকুল লিল আদা, অভ্যাস বহির্ভূত হয়, যে জিনিসটা স্বাভাবিকের বাহিরে হয়, স্বভাবতই মানুষ যেটাকে তৈরি করতে পারে না, বানাতে পারে না, সেটাকেই বলা হয় মুজিজা। সেটার নামে হলো কি মুজিজা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের অনেককেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, বিভিন্ন মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি বড় মুজিজা হচ্ছে যে দগ্ধ আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করার পরেও তিনি জ্বলে নাই। তিনাকে যখন ফেলে দেওয়া হয় সেখানে একটি বাগান হয়ে যায়, যে বাগানের ভিতরে তিনি বসেছিলেন। এটা হচ্ছে হযরত ইব্রাহিমের একটা মুজিজা, ইব্রাহিমের একটা মুজিজা। ঠিক এভাবে বিভিন্ন নবীগণের মুজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল যে তিনি বগলের নিচ থেকে হাত বের করলে, এরকম উত্তোলন করলে বগলের নিচ থেকে একটা উজ্জ্বল আলো বিচ্ছুরিত হইতো। আবার এরপরে ওনার হাতে যে লাঠি ছিল সেই লাঠি ছেড়ে দিলে অজগর হইতো, আবার ওই অজগর সাপটাকে তিনি যখন ধরতেন তখন সেটা লাঠি হয়ে যায়। এগুলো হচ্ছে মুজিজা। তারপরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন নবীদের মুজিজা ছিল। তো আমাদের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাটাই হচ্ছে কোরআন। মুজিজাটা হচ্ছে কোরআন। এটা কিভাবে হলো? যে অন্যান্য মুজিজা তো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে একটা কিছু ঘটতেছে, যেমন একটা সাপ লাঠি ছেড়ে দিলে একটা জলজন্ত সাপ হয়ে যাচ্ছে অজগর, আবার সেটাকে যখন ধরছে সেটা লাঠি হয়ে যাচ্ছে, স্পষ্ট দেখা যায়। কোরআনটা মুজিজা হলো কিভাবে? কোরআন মুজিজা হলো এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করে মক্কার ভূমিতে যখন আসে, সেই মক্কায় যদিও তারা অশিক্ষিত ইলিটারেট পার্সন ছিল, কিন্তু তাদের মধ্যে জন্মগতভাবে স্বভাবগতভাবেই কবি সাহিত্য রচনার, কবি সাহিত্য চর্চার একটা মানসিকতা এবং এনভায়রনমেন্ট তাদের ভিতরে ছিল। আমি যেহেতু আরবি ভাষা সাহিত্যের ছাত্র, এজন্য আমি আমাদের বিভিন্ন কোর্সে এগুলো পড়েছি এবং দেখেছি যে তারা সে সময়ে তারা কোনো স্কুল, বিশ্ববিদ্যালয়, ব্যক্তি কোথাও এভাবে কোনো আনুষ্ঠানিক পড়াশোনা করে নাই। তারপরও তাদের মুখে বলা যে কবিতা, মুখে বলা যে বক্তব্য এবং যে লেখাগুলো পাওয়া যায়, সেগুলো পড়তে আমাদের দাঁত ভেঙে যায়। এতটাই শক্তপোক্ত এবং কঠিন এবং মজবুত শব্দে, বাক্যের বচনে সেগুলো লেখা। তো স্বভাবগতভাবেই আরবের ভূমিতে এই কবি সাহিত্যের একটা চর্চা ছিল। যেহেতু নবীজিকে আরবের ভূমিতে আল্লাহ প্রেরণ করবেন, একটা পৃথিবীর মধ্যস্থল, যেখানে আপনি মানচিত্রে একটা, আমাদের এখন যে মানচিত্রটা পাওয়া যায় বিভিন্ন দেয়ালে টাঙানো থাকে, আপনি দেখবেন যে মক্কা মুকাররমা যেখানে অবস্থিত, আপনি সেখানে একটা আঙ্গুল দিলে দেখবেন যে পৃথিবীর ঠিক একবারে মাঝ বরাবর পড়ে গেছে।
ওখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার দূরত্বটা সমান, এপাশে ওপাশে এপাশে এপাশে সমান, একবারে মাঝ বরাবর, যেন আমাদের এই ইসলামটাকে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়াটা সহজ হয়, কোনো একটা কর্নারে না হয়, যেন মধ্যবর্তীতে হয়। এজন্য আল্লাহ হাবিবকে যখন মক্কার ভূমিতে প্রেরণ করার চিন্তা করলেন শেষ নবীকে, তখন আল্লাহর তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওই জায়গায় যে বিষয়টির চর্চা হয় সেটির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি তার নবীকে প্রেরণ করবেন। তো যেহেতু সেখানে কবি সাহিত্যের চর্চা হইতো, সাহিত্য রচনা স্বভাব কবি সেখানে তৈরি হইতো, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কিতাব এবং জীবন বিধান দিলেন, এটা এমনভাবে, এমন শব্দে বাক্যে রচনায় গ্রন্থনায় এমনভাবে দিলেন যে সে সময় আরবের অধিবাসী যারা ছিল তারা কোরআন যখনই শুনত তখনই তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত। কী হয়ে যেত? বিস্মিত হয়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আমরা হাদিস শরীফের মধ্যে ইতিহাসের কিতাবে পাই। তো যে কথা বলছিলাম যে কোরআন এটা নিজেই একটা মুজিজা। তো কোরআন এটা অনেক সময়ে অনেক জায়গায় কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তোমরা যে দাবি করো পৃথিবীর মধ্যে কবি সাহিত্য লিটারেচারের অধিপতি এবং ক্ষমতা সর্বোচ্চ শিখরে তোমরা পৌঁছে গেছো, তাহলে আমি যেই কোরআনটা অবতীর্ণ করলাম এই কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করো, দেখো পারো কিনা। এরকম চ্যালেঞ্জ কোরআনে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছুড়ে দিয়েছে। তো সূরা ইসরার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক কথাটাকে এভাবে বলেছেন, আমি একটা আয়াত বলছি আপনাদের সামনে। কুল লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি ঘোষণা দিন, লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু, পৃথিবীর ভিতরে সবচাইতে আমি যা সৃষ্টি করেছি এর মধ্যে মানব জাতি আর জিন জাতি হচ্ছে অন্যতম। আপনি ঘোষণা দিয়ে দিন, লাইন ইজতামাআত, যদি সমস্ত মানব মণ্ডলী ওয়াল জিন্নু আর জিনেরা যদি একত্রিত হয়ে যায়, জমায়েত হয়ে যায়, আলা আয়াতু বিমিথলি হাযাল কুরআন, যে আমি যে কোরআনটা অবতীর্ণ করেছি এই কোরআনের মতো একটা গ্রন্থ তারা তৈরি করবে, বানাবে, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন ইনসান একত্র হয়ে একে অপরের সহযোগিতা করেও যদি তৈরি করতে চায়, বানাতে চায়, লিখতে চায়, সংকলন করতে চায়, আমি যে কোরআন আপনার উপরে প্রেরণ করেছি, নাজিল করেছি, এই কোরআনের মতো একটি কোরআন তারা কখনো কোশ্চিন কালেও বানাতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে জিন ইনসান সবাই মিলে একে অপরের সহযোগিতা করে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা গ্রন্থ তারা লিখবে, রচনা করবে, সংকলন করবে, এটা তাদের পক্ষে সম্ভব না। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, পুরা কোরআন তো দূর কি বাদ নেই, এটা তো একটা বড় গ্রন্থ, দরকার নেই। এই কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তৈরি করে তারা দেখায়। আল্লাহ সূরা বাকারার 23 নম্বর আয়াতে কোরআন একদম শুরুর দিকে বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি কোরআনেকে ওহী হিসাবে, এর মধ্যে তোমরা যদি রয়বিন সন্দেহের ভিতর থাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যা পড়ে শোনায়, কোরআন হিসেবে তোমাদের মধ্যে যা পাঠ করে শোনায়, এগুলো যদি তোমরা সন্দেহ করো যে এটা ওহী কি ওহী না, তাহলে মুহাম্মাদের পঠিত বর্ণিত সূরাগুলোর মধ্যে থেকে একটা সূরা তোমরা তৈরি করে লিখে দেখাও।